গুড ইভিনিং বন্ধুরা। আজকে বছরের শেষ দিন 31 ডিসেম্বর, আর কিছুক্ষণের মধ্যে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে চলেছি। তাই জন্য অ্যাডভান্স আপনাদের সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের, আমার পরিবারের সবাইকে যেন উনি খুব ভালো রাখেন, আগামী বছরটা সর্বোপরি যেন সুস্থ রাখেন এবং আমাদের সকলের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ করেন। এটা তো আমাদের একটা আবেদন থাকবেই, প্রার্থনা থাকবেই ঈশ্বরের কাছে। আর তার সাথে সাথে একটা কথা আপনাদের না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে কদিন আগেই 27 ডিসেম্বর আমার জন্মদিন গেল, এবং এই জন্মদিনে প্রত্যেকে আপনারা এত আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবেসেছেন, এত ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, এবং এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা সব ফেসবুকে লিখেছেন যে সেগুলোকে সঙ্গে নিয়ে আগামী দিনের পথ চলবো আমি। এত ভালো লেগেছে। তার মধ্যে সব তো পড়া যাবে না, কয়েকটা আমি একটুখানি আপনাদেরকে পড়িয়ে শোনাই। সেটা হচ্ছে, একজন লিখেছেন ছায়া রায় বাগচি, শুভ জন্মদিন, ভালো থাকবেন, বৌমার আদর পাওয়া খুবই সৌভাগ্য, বৌমাও ভালো থেকো। আমি আমার পুত্রবধূকে নিয়ে একটা সুন্দর আমি দিয়েছিলাম, একটা দিয়ে ভিডিও পাঠিয়েছিলাম সেটাতে ফেসবুকে, সেটাতেই সবাই কমেন্ট করেছেন। আর তারপরে আর একটা এরকম লিখেছেন, শুভ জন্মদিন দিদিভাই, খুব ভালো লাগলো তোমার কথা শুনে, এভাবে প্রতি বছর জন্মদিন পালন হয়, তুমি বৌমার হাতে রান্না খাও। আর একজন, এগুলো যেমন খুব ভালো ভালো প্রচুর প্রচুর, মানে 250-র উপরে, তার বেশি ছাড়া কম না আমি কমেন্ট পেয়েছি আর কি। কিন্তু তারই মধ্যে একজন লিখেছেন, তার নাম বিশ্বনাথ দে। তিনি লিখেছেন, হ্যাপি বার্থডে, আপনি ভাগ্যবতী, অনেক অনেক ধন্যবাদ আপনার পুত্রবধূকে। আমি 75 বছরের, একাই থাকি, ওয়াইফ চলে গেছেন 9 বছর, ক্যান্সার হয়েছিল, ছেলে তার 3 মাস আগে ফ্ল্যাট নিয়ে চলে যায়, আমার জায়গা হয়নি, যোগাযোগও খুব কম, 2 নাতনি কলেজে পড়ে, কেউ খবর রাখে না, যাক আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। এত কিছু ভালো সমস্ত কমেন্ট পড়ার পর যখন ওনার কমেন্টটা পড়লাম না, আমার এত মনটা খারাপ হয়ে গেছিল যে সত্যি কেন মানুষ এরকম হয়। কত আশা নিয়ে, কত যত্ন করে বাবা মা তার সন্তানদের লালন পালন করেন, ছোট থেকে বড় করেন। সেই সন্তানরা যখন বড় হয়ে এরকম, মানে বাবা মা বৃদ্ধ হয়েছে বলে তাকে ছেড়ে চলে গেল, তাকে তার জায়গা হলো না, তারা বাইরে চলে গেল, বা যাই হোক না কেন, বা নাতনিরা এই যে দুঃখ করে লিখেছেন যে তারাও কেউ খবর নেয় না, সত্যি খুব দুঃখজনক। এবং এতটা দুঃখ নিয়েও যে উনি আমাকে এত সুন্দর একটা শুভেচ্ছা জানিয়েছেন, সত্যি এটা আমার একটা পরম পাওয়া। কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছিল। ঈশ্বরের কাছে কামনা করি যেন ওনার ছেলেরা, নাতনিরা সবাই যেন ওনার সাথে রেগুলার যোগাযোগ করেন এবং ওনাকে নিয়ে যেন থাকেন। তো যাই হোক, আবারও জানাই আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা আগামী বছরের। হ্যাপি নিউ ইয়ার আগেন। আর আমার কিছু গান বন্ধুরা সব এসছেন, একটু গান বাজনা হয়েছে আজকে, আমিও করছি, আপনারাও খুব আনন্দে কাটান, ভালো থাকুন। দেখা হচ্ছে বা কথা হচ্ছে আবার নতুন বছরে নেক্সট ভিডিওতে। টাটা।